দেখতে পাচ্ছ 4 প্যাকেট দুধ রয়েছে। আজকে যেটা করব আমি করব আজকে হচ্ছে রসগোল্লা। তো দেখতে থাকো রসগোল্লাটা কিভাবে করি। আর এখানে রয়েছে যে চিনি। তো এখানে শুধু দুধটা রয়েছে, দুধটাকে প্রথমে চলো ভালো করে জাল দিয়ে ছানা কেটে নিই। তো দেখতে থাকো রেসিপিটা। দেখো দুধটা কিন্তু আমার জাল হচ্ছে, এখান থেকে প্রায় জাল হয়ে গেছে দুধটা। এখান থেকে একটুখানি দুধ আমি সরিয়ে রাখছি। কি করব তো তোমরা দেখতে থাকো। একটু দুধ আমি সরিয়ে রাখছি, এই যে একটু ঠান্ডা হোক। তো চলো এবার কিন্তু দুধটা জাল হয়ে গেছে, দুধটা উতলে গেছে। এবার চলো ছানাটা কেটে নিই। আমি যেটা দিয়ে ছানাটা কাটবো সেটা দেখতে পাচ্ছ এখানে ল্যাকটিক পাউডার, এটা দিয়ে কাটবো। তোমরা ভিনিগার বা লেবু দিয়েও কাটতে পারো। তো চলো ছানা কাটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে ছানার জল, এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই যে। আর গ্যাসটাকে কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। তো ছানাটা কিন্তু এই যে কাটা হয়ে গেছে। এই ল্যাকটিক পাউডারটা দিয়েই কিন্তু ছানাটা কাটলাম আস্তে আস্তে। চলো ছানা কাটা হয়ে গেছে, এবার ছানাটাকে ছেঁকে দিই। এবার কিন্তু আমি নর্মাল ওয়াটার দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো এইভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে। তো এই যে হচ্ছে ছানার জল। এরপরে কিন্তু চলো দেখো কি করি। এরপরে কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে ছানাটাকে কিন্তু আমার একটু ধুয়ে নিতে হবে। আমি জল দিয়ে দিচ্ছি। চলো এবার চিনি দিয়ে দিই। এবার আমি চিনি শিরার মধ্যে ছোট দানার কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধর জন্য। শিরাটা হতে থাক, ওইদিকে দেখি ছানাটার কি অবস্থা। এবার ছানাটাকে খুলি। তো এই যে হচ্ছে ছানা। তো চলো এবার ছানাটাকে ঢেলে নিই থালাতে। এবার এই ছানাটাকে কিন্তু খুব ভালো করে হাতের এই যে তালুটা এইটা রয়েছে এইটা দিয়ে ভালো করে ছানাটাকে মাখতে হবে। হালকা হালকা গরম রয়েছে। তো চলো এই অবস্থাতেই কিন্তু এইভাবে ছানাটাকে ভালো করে মাখতে হবে। এই যে দুধটা আমি রেখেছিলাম জাল দেওয়ার পর, এবার এই দুধটাকে চিনি শিরার মধ্যে একটু করে ফেলে দেবো। 2 থেকে 3 চামচ, ছোট চামচের ফেলে দিলাম। তো তাতে কি হবে, চিনিতে যে ময়লা থাকে না, তো সেই ময়লাগুলো দেখবে এর ওপর ভেসে উঠবে কিছুক্ষণ পর। তো দুধটা লিকুইড দুধটা দেওয়ার পর দেখতে পাচ্ছ চিনি শিরাটার মধ্যে চিনির ভেতরে তো অনেক ময়লা থাকে, সেই এই যে ময়লাগুলো কিন্তু এই যে আস্তে আস্তে উপর দিকে ভেসে আসছে। তো এগুলোকে আমি হাতা দিয়ে ফেলে দেবো। তো চলো প্রথমে আমি অরেঞ্জ ফুড কালারটা এর মধ্যে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আর একটু লাগবে আমার ফুড কালার, তো একটু ফুড কালার আমি অ্যাড করছি এর মধ্যে। বানানো স্টার্ট করি। প্রথমে সাদা নিয়ে নিলাম। প্রথমে হাতে এই যে এরকম করে, এরপরে গোল। তো সাদাটাকে রাখলাম। এরপরে একটু নিয়ে নেব সবুজ। সাদাটার উপরে একটু সবুজ দিয়ে দেবো। দিয়ে এই যে আঙ্গুল দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করবো করে, এরপরে আবার হাত দিয়ে এইভাবে গোল করে ঘোরাবো। এরপরে নেব অরেঞ্জ। অরেঞ্জ একটু নিলাম, একটু হাত দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে দিলাম। এরপরে হাত দিয়ে ভালো করে গোল করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সবুজ সাদা কমলা, এই যে ভালো করে গোল করে। চলো এবার এখানে রেখে দিই। এইভাবে সবটা করে নেব।
আমার নিচে সাদাটা একটু হাতে এইভাবে জমা করে প্রথমে হাতে তালে করে নেবো, তারপরে কিন্তু এই যে বলবো না। তো এখান থেকে কিছুটা শিরা এবার আমি এই বাটির মধ্যে সরিয়ে নিচ্ছি আলাদা করে। এবার শিরার মধ্যে রসগোল্লাগুলো ফেলে দিই, ঠিক মাঝখানে ফেলবো প্রত্যেকটা, কিন্তু এই যে মাঝখানে এই জায়গাটাতে ফেলে দেবো। একটু নাড়িয়ে দিলাম আস্তে করে খুন্তি দিয়ে। দেখতে পাচ্ছ এই যে নোংরাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, তাও দেখো এই যে ওই যে দুধটা দিয়েছিলাম, দেখো নোংরাগুলো কিন্তু আমি হাতা দিয়ে ফেলে দিয়েছি, দেখো তাও আছে। হালকা করে এইভাবে একটু নাড়িয়ে দিই। তো চলো এবার ঢাকনাটা সরাই। তো দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। তো চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই। আর এখানে যে আমি শিরাটা রেখেছিলাম, এবার রসগোল্লাগুলো তুলে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তিরাঙ্গা রসগোল্লা কিন্তু আমার একদম রেডি। আর রসেও কিন্তু আমি এইটাকে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টা, কিন্তু এইটা পুরো থাকবে, এখন এইভাবে ধরা থাকবে। তো দেখতে পাচ্ছ একদম রসে একদম টইটুম্ব করছে। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই।